আসসালামু আলাইকুম। সর্বোচ্চ কয়েকটি খবর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন। অনেক কিছু পরিবর্তন হবে ডিসেম্বর মাসে আপনাদের বেতনটাও বাড়ার বিষয় রয়েছে। তারপরে নইলে যে বোনাস দেওয়া হয়ে থাকে সে সকল বিষয়ে ডাক্তারের কাছে গেলে কত করে এখন দিতে হবে সে সকল বিষয়ে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। সবকিছু আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটা দেখবেন এবং শেয়ার করে দিবেন বেশি যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে। আর দেরি না করে আজকের যে মূল বিষয়টা রয়েছে সেইখানেতে চলে যাচ্ছি। প্রথমত যে গ্যাসের যে বিলটা রয়েছে সেটার উম অবশ্যই বেড়ে যাচ্ছে ২০২৪ সালের ডিসেম্বর মাসেও। এটা দেখা যাচ্ছে প্রায় ২.৫% এটা বেড়ে যাচ্ছে ডিসেম্বর মাসে এবং যেটার পরিমাণটা হতে যাচ্ছে ০.১৪ কিলোওয়াটার এবং যেটা কিনা দেখা গেছে যারা কিনা সোফাস ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে হলো ০.১১ সেন্ট ২৪ এটা হলো সোফাজের জন্যেতে। এই বছরেতে যদি কিনা হিসাব করা হয়ে থাকে তাহলে ৬ বার এই গ্যাস বিলটা বাড়ানো হয়েছে। যেটা কিনা প্রভাবটা পড়েছে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনেতে সেটার কারণেতে এবং যেহেতু সিজনটা গরমের সিজনটা ছিল সেটার কারণেতেও এই প্রভাবটা পড়েছে। এই ২ টা ফ্যাক্টরের কারণেতেই। এখন আসি যদি কিনা আপনারা ডাক্তারের কাছে যান তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু কিছু পরিবর্তন রয়েছে। ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে দেখা যাচ্ছে যদি কিনা আপনারা মেসা জেনারেলিস্টের কাছে যান এখন আপনাদের নেওয়া হতো ৩০ ইউরো কিন্তু এখন সেটাকে আনা হচ্ছে হলো ২৬ ইউরো ৫০ সেন্টিমেতে এবং যে সকল বাচ্চাদের বয়স ৬ বছরের নিচে তাদের নেওয়া হতো হলো ৩৫ ইউরো এখন নেওয়া হবে হলো ৩১ ইউরো ৫০ সেন্ট। শুধুমাত্র মেসা জেনারেলিস্ট যারা রয়েছে তাদের জন্য পরিবর্তন হয়েছে এমনটা না, যারা কিনা এখানেতে স্পেশালিস্ট রয়েছে তাদের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা হলো যদি কিনা পেডিয়াট্র যে বাচ্চাদের স্পেশালিস্ট যারা রয়েছে তাদের কাছে যদি নিয়ে যান আপনাদের বাচ্চাদেরকে তো সেই ক্ষেত্রে তাদের হলো যে সকল বাচ্চার ২ বছরের কম বয়স তাদের জন্য আগে ছিল ৩৯ ইউরো ৫০ সেন্ট এখন নেওয়া হয়েছে ৩৯ ইউরোতে। আর যে সকল বাচ্চাদের বয়স ২ থেকে ৬ বছর তাদের নেওয়া হতো হলো ৩৩ ইউরো ৫০ সেন্ট এখন নেওয়া হবে হলো ৩৫ ইউরো। আর যারা কিনা গাইনির ডাক্তার দেখাতে যান তো সেক্ষেত্রে এটার আগে ছিল হলো ৩৩ ইউরো ৫০ সেন্ট এখন নিবে হলো ৩৭ ইউরো। এবং যদি কিনা আপনারা সাইকিয়াট্রিস্টে দেখাতে চান বা নিউরোসিয়ন্স দেখাতে চান বা নিউরোলগে দেখাতে চান তো আগে যেটা কিনা নেওয়া হতো সেটা হলো ৫১ ইউরো ৭৫ সেন্ট এখন নেওয়া হবে হলো ৫৫ ইউরো। আর এখন আসি যদি কিনা দেখা যেয়ে থাকে আপনারা ডের্মাটোলগের কাছে যান তো সেই ক্ষেত্রে আগে আপনাদের দিতে হতো হলো ৪৭ ইউরো ৫০ সেন্ট এখন সেটার দামটা বাড়িয়ে নেওয়া হয়েছে হলো ৫৪ ইউরো। তার মানে হলো যে অ্যাগ্রিমেন্টটা ফ্রান্সের যে আসুরান্স মালাদি প্লাস এখানকার ডাক্তাররা তারা অ্যাগ্রিমেন্ট করেছিল জুন মাসের ৪ তারিখ ২০২৪ সালে সেটার উপরে ভিত্তি করে এই নিয়মগুলো চালু করা হয়েছে। ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে এটাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে। অন্যদিকে ২০২৫ সালে কিন্তু আবার যখন গরম পড়বে তখনও কিন্তু এটার পরিমাণটা যে তারিফ যেটা রয়েছে দাম যেটা রয়েছে এটা আরও বাড়তে পারে। আরেকটা ভালো খবর দেই সেটা হলো যারা কিনা হোটেলের এই সেক্টরে কাজ করেন বা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন তাদের জন্য ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে যে বেতনটা রয়েছে সেই বেতনটা বৃদ্ধি করা হবে। সর্বনিম্ন প্রতি ঘন্টাতে বেতন করা হবে হলো ১২ ইউরো করে। তো এই জিনিসটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যারা রেস্টুরেন্ট এবং হোটেলে কাজ করছেন তাদের জন্যে। যে সকল পরিবারেতে বাচ্চা রয়েছে বা হাই স্কুলের হাই স্টাডি যে সকল বাচ্চারা করবে তাদের জন্যে সেটা হলো পার্কশিপ যেটার মাধ্যমেতে আপনারা সিলেক্ট করতে পারেন যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে আপনার বাচ্চারা সেইগুলো শুরু হবে হলো ডিসেম্বর মাসের ১৮ তারিখ থেকে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ওপেন করে দেওয়া হবে। প্রায় ২৩,০০০ প্রশিক্ষণ ফরমেশন সেখানেতে দেওয়া থাকবে। আপনারা চয়েস করতে পারবেন সেটার উপরে ভিত্তি করে।
এটা শুরু হবে হলো ওপেন করবে ওয়েবসাইটটা 18ই ডিসেম্বর, কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনারা জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে 13ই মার্চ 2025 সাল পর্যন্ত। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সব সিলেকশন কিন্তু এই পার্কুইসিপের মাধ্যমে হয়ে থাকে। যে সকল পরিবারের বাচ্চা রয়েছেন, আপনারা যদি হায়ার স্টাডি করাতে চান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আপনাদের। আরেকটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো প্রতি বছরই কর ট্যাক্স পে করতে হয় এবং এটার জন্য ডিক্লেয়ার করা হয়ে থাকে। আপনারা যখন ডিক্লেয়ার করেছেন 2023 সালের করটা, যদি কিনা কোনো ধরনের কোনো ভুল করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদের সময় দেওয়া হয়েছে হলো যে 31শে জুলাই 2024 সাল থেকে শুরু করে 4ই ডিসেম্বর 2024 সাল পর্যন্ত আপনারা এটাকে পরিবর্তন করতে পারবেন যদি কিনা কোনো ভুল করে থাকেন। সেটার জন্য আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা ওখানে পরিবর্তন করতে পারবেন। আরেকটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো ট্যাক্স ফোনসিয়ার এবং ট্যাক্স দাবিতাশন। এটার জন্যে এটা হলো যদি কিনা আপনাদের যে দ্বিতীয় কোনো বাসস্থান থেকে থাকে, তাহলে আপনাদের একটা ট্যাক্স প্রতি উম, উম, দিতে হয়। এবং যদি কিনা আপনারা প্রতি মাসে মাসে মন্থওয়ালি যে করতে চান, তাহলে আপনাদের জানুয়ারি মাস 2024 সাল পর্যন্ত সময় রয়েছে ডিক্লেয়ার করার জন্যে যে এটা আপনারা প্রতি মাসে মাসে দিতে চাচ্ছেন। আর যদি এটা কোশি করতে ভুলে যান ডিক্লেয়ার করার ক্ষেত্রে, তাহলে ফেব্রুয়ারি থেকে ওটা প্রতি মাসে আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, বা যে সিস্টেমটা আপনারা নিয়েছেন সেটার উপর ভিত্তি করে তারা কাজ করবে। এখন আসি আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, যেটা কিনা 10 বছর ধরে ফ্রান্সের সরকার একটা সাহায্য করছিল যারা কিনা বাসস্থানের মালিক রয়েছিলেন তাদের ক্ষেত্রে। যদি কিনা আপনাদের কোনো বাসস্থান থেকে থাকতো, এই বাসস্থান আপনারা যদি টোটালি নতুন অবস্থাতে ভাড়া দিতেন, তো সেই ক্ষেত্রে আপনারা একটা সাহায্য পেতেন সরকারের কাছ থেকে। এই নিয়মটা করা হয়েছিল 2024 সালেতে। সিলভিয়া পিনেল ডিসপোজিটিভ পিনেল বলে একটা সাহায্য ছিল, সেই সাহায্যটা বন্ধ করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ থেকে। আরেকটা জিনিসও অনেকেই আশা করেছিল, অনেকে ব্যক্তিরাই, এবং এই জিনিসটা হতো, সেটা হলো যে আসুরান্স সমাজ যেটা রয়েছে, যেটা সংস্করণ করার কথা ছিল, যেটা কিনা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লাই করার কথা ছিল, সেটা যে আপাতত স্থগিত রয়েছে। কারণ হলো ফ্রান্সের যেহেতু আবার পুনরায় নির্বাচন হয়েছে, এমপি নির্বাচন, তখন এই জিনিসটা গাব্রিয়েল আতাল তিনি স্থগিত রাখে। এখন পর্যন্ত কত মাস পরবর্তীতে এটা পুনরায় আবার অ্যাপ্লাই করা হবে, এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। ইতিমধ্যে প্রায় 6 মাসেরও বেশি হয়ে গেছে এটা নিয়ে তারা কাজ করছে, এটা নিয়ে তারা কথা বলছে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে, সেটা হলো যদি কিনা আপনারা ইলেকট্রিক গাড়ি কিনতে চান, সেই ক্ষেত্রে ইল ফ্রান্সে যারা কিনা বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে সাধারণত একটা সাহায্য করে থাকে, এটা ডিপেন্ড করে থাকে আপনাদের ইনকাম সোর্সের উপরে ভিত্তি করে থাকে। সেটা হলো যদি কিনা এই সাহায্যটা ভ্যারি করে থাকে 2,250 ইউরো থেকে শুরু করে 9,000 ইউরো পর্যন্ত। যদি আপনাদের টোটালি নতুন একটা গাড়ি কেনেন, ইলেকট্রিক গাড়ি, যেটার দাম কিনা 47,000-এর নিচে, তাহলে তো এই সাহায্যটা আপনারা পেতে পারেন। এসন বিভাগ, এভলিন, স্যানিমাম শহর, ভালদোয়াজ শহর, এই সকল শহরের ক্ষেত্রেতে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে, যদি এর আগে আপনারা আবেদন করে থাকেন বা অর্ডার করে থাকেন আপনাদের এই গাড়িটার জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা এই সাহায্যটা পেতে পারবেন। তা না হলে এই সাহায্যটা আর পেতে পারবেন না, তারা বন্ধ করে দিচ্ছে। আরেকটা জিনিস যেটা কিনা সবাই ওয়েট করে রয়েছেন, সেটা হলো প্রতি বছরই খ্রিস্টানদের বড়দিনের জন্য একটা বোনাস দেওয়া হয়ে থাকে। সেই জিনিসটা 2024 সালেতে দেখা যাচ্ছে প্রায় 2 মিলিয়ন মানুষ এই সাহায্যটা পাবে। যারা কিনা মডেস্ট পরিবার রয়েছে তাদের জন্য এই সাহায্যটা করা হয়ে থাকে। ডিসেম্বর মাসের 17 তারিখে এই বোনাসটা আপনারা পাবেন। ইতিমধ্যে পল খ্রিস্তফ, যে কিনা ফ্রান্সের মিনিস্টার, তিনি ঘোষণা করেছেন এই সাহায্যটা 2023 সালেতে দেখা গিয়েছে 13ই ডিসেম্বরে করা হয়েছিল। এবার যেহেতু সেই দিনটা পড়ে যায় একটা উইকেডে, এর কারণে এটার ডেটা পরিবর্তন করা হয়েছে। এটা হলো কারা পাবে এই বোনাসটা? এই বোনাসটা পেয়ে থাকে হলো যারা আরএসআ পাচ্ছেন, বা যারা কিনা ASS
তার মানে allocation de solidarité spécifique, তা না হলে হয় allocation équivalent retraite। যারা আছেন বা যারা কিনা এখানেতে যে reprise d'activité রয়েছেন, তারা এই সাহায্যটা পেয়ে থাকবে। এটা কে দিবে? এটা দিবে হলো আপনাদের কাফে থেকে বা এমএসআ থেকে দেওয়া হবে। কত পাবেন আপনারা এই সাহায্যটা? এটা হলো যদি কিনা আপনারা একা থেকে থাকেন তাহলে আপনাদের 152 ইউরো ৪৫ সেন্টিম দেওয়া হবে। যদি দম্পতি থেকে থাকেন বাচ্চা ছাড়া তাহলে আপনাদের দেওয়া হবে 228 ইউরো ৬৬ সেন্ট। এবং যদি কিনা 4 জন বাচ্চা সহ থাকেন এবং দম্পতি থাকেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে হলো 442 ইউরো 10 সেন্টিম। এই ছিল হলো 2024 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে কি পরিবর্তন হতে যাচ্ছে ফ্রান্সে সেই জিনিসগুলো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং 14 ডিসেম্বর সলিদারিতে আজ ফ্রান্স থেকে একটা সেমিনার করতে যাচ্ছে, যেটা কিনা ফ্রান্সের যে ইমিগ্রেশন লটা যে সংস্করণ করা হয়েছে এবং 2025 সালে যে নতুন নিয়ম করতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে। 14 ডিসেম্বর আপনারা অবশ্যই আসতে পারবেন, সেখানেতে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।